কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি ৫ সেন্টিমিটার হ্রাস পেলেও শনিবারও বিপদসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা ও ধরলা সহ জেলার সকল নদ নদীর পানি বাড়ছে। কুড়িগ্রামে ৭২টি ইউনিয়নের মধ্যে ৫৫টি ইউনিয়নই বন্যা দুর্গত। পানিবন্দী রয়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ও বন্যা আশ্রয় কেন্দ্রে। নলকূপ ও টয়লেটগুলো পানির নিচে তলিয়ে গেছে। খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছেন বানভাসীরা। ওইসব এলাকার এইচএসসি পরীক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলার চর মধ্যকদমতলা এলাকার একটি মাদ্রাসায় আশ্রয় নেয়া বানভাসী মানুষেরা এভাবেই জানান তাদের দুর্ভোগের কথা। আমরা এই মাদ্রাসায় খুব কষ্টে আছি। আমরা এই পর্যন্ত সরকারি কোনো অনুদান পাইনি এবং অন্যান্য যে এই বেসরকারি অনুদান আছে এগুলো এখনো পাইনি। আমরা বেকার, আমাদের বাড়িতে এক বুক পানি, আমরা এই মাঠের মধ্যে এসে আশ্রয় কেন্দ্র নিছি। এখন অন্যান্য সময় অন্যান্যবার অনেক সাহায্য আসে আমাদের কাছে, এখনো আসে নাই, কিন্তু এখনো আসে নাই। আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমরা বেকার, আমরা কাজে যেতে পারি না, পানির মধ্যে আমরা কাজে যেতে পারি না, খুব আমরা কষ্টের মধ্যে আছি। আমাদের কিছু সাহায্য দিলে খুব ভালো হতো। আমার বাড়ি যে পানিতে ডুবে গেছে, আমার বাচ্চা সব পা নিয়ে এখানে আশ্রয় নিছি, ছাগল ভেড়া নিয়ে আসি। এখনো কোনো খাবার এসে নাই, মানে বাড়ির কোনো ইয়ে নাই, তলে গেছে। এক বুক পানিতে আছি আমরা সবাই, ছোয়া পোয়া ধরে নিয়ে যেখানে আশ্রয় নিছি। গবাদি পশুর খাবার নিয়েও বিপাকে পড়েছেন বন্যার্তরা। ছাগল ভেড়া নিয়ে গরু বাছুর নিয়ে মাঠে আসি, বাড়ি ঘর দুয়ারে আবার তলে গেছে বন্যাতে। এ যাবৎ আমরা কিছু পাই না। ছাগল খেবেন কি খাই, আমরা এবেন কি খাই। বাড়ির মধ্যে এই এক বুক পানি হয়েছি, সবাই মিলিয়ে এসি। এখানে একটা উঁচু ভিটি আছে, এই মাদ্রাসা মাঠ, এখানে সবাই এসি স্থান নিছি। আজ পর্যন্ত কোনো সরকারি বা কোনো মানুষ কোনো ধরিয়ে আসে নাই। ওই একবেলা খাই, ইনকাম নাই, কোনো নাই। গরু ছিল ২-১টা, তাও অসুখ হয়ে একটা মরা গেছে। ছাগল মরা গেছে ২-৩টে। এইভাবে আসি, এখানে এসে আশ্রয় নিয়ে আসি। আজ পর্যন্ত কোনো কিছু আসেও নাই, এইভাবে খুব কষ্টের মধ্যে আছি। বন্যার কারণে জেলার ১৫০রও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। ৬,৬১৫ হেক্টর জমির পটল, মরিচ সহ বিভিন্ন সবজি ও আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল পর্যন্ত বানভাসীদের মাঝে ২৮১ মেট্রিক টন চাল, ২১,৮৫,০০০ নগদ টাকা ও ৩,৬৬৭ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন। সরকারি এ ত্রাণ সহায়তা খুবই অপ্রতুল। এখনও দুর্গম এলাকাগুলোতে সরকারি ত্রাণ পৌঁছায়নি।